الذي أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে জবান ছেড়ে সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ولا آل سيدنا জোরে জোরে পড়ো দরুদ ও মুসলমান ভাই এ বসিয়া তোমাদের দুরুদ শুনছেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি আম্মা বলে ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর আমি বলি খোদার পথে হোক জীবন পা আম্মা বলে ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর আমি বলি খোদার পথে হোক জীবন পা নিজের জন্য করিলি না তুই কিছু আল্লাহ জানেন ঘুরছি কাদের পিছু কি যে করিস কোথায় থাকিস বুঝি না কারবার আমি বলি খোদার পথে হোক জীবন পা আমি বলি খোদার পথে হোক জীবন পা যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি আল কোরআনের আহ্বানে মা ঘর ছেড়ে কি হব না দিন কায়েমের প্রয়োজনে মা ঘর ছেড়ে কি বাহির হব না চোখ মুছে মা চুপ করে রাই পোড়াই কথা তার একটু পরে কেঁদে বলে হে খোদা নাও ভার একটু পরে কেঁদে বলে হে খোদা নাও ভার আম্মা বলে ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর আমি বলি খোদার পথে হোক জীবন পার আমি বলি খোদার পথে হোক জীবন পার আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা নাম হলো গাইবান্ধা
সেই জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী মাজলুম একটা থানা, অসংখ্য শহীদের রক্তে ভেজা যে জমিন, হাজারো নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যেই জমিনের মানুষগুলা করে ইসলামের উপর অবিচল অটাল ভাবে টিকে আছে, সেই জেলার ঐতিহ্যবাহী থানাটির নাম হলো গাইবান্ধা সুন্দরগঞ্জ থানা। সেই থানার মধ্যে একটি ঐতিহ্যবাহী গ্রাম নাম হলো উত্তর বামুনজল। সেই গ্রামের মধ্যে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নাম হলো আব্দুল মজিদ মন্ডল দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসা। তার উন্নতি কল্পে 23তম আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। মঞ্চ ভূমিষ্ঠ আছেন আজকের এই মাহফিলে সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতুল আল্লাহ হযরত মাওলানা হারুন আর-রশিদ সিদ্দিকী সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারামকে হায়াতে তৈয়বা দান করুক, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলে প্রধান অতিথির আসন অলংকৃত করে যিনি আপনাদেরকে ধন্য করেছেন, এই গাইবান্ধা জেলার কৃতি সন্তান, মাটি ও মানুষের সকলের সুপরিচিত মাজলুম জননেতা, এ জাতির আগামী দিনের ভবিষ্যৎ, যাকে নিয়ে জাতি স্বপ্ন দেখে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক জনাব অধ্যাপক মাজিদুর রহমান সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারামকে হায়াতে তৈয়বা দান করুক, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথির আসন অলংকৃত করে যিনারা আরো ধন্য করেছেন, এই জনপদের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রহিম, জনাব অধ্যাপক শহীদুল ইসলাম মঞ্জু, জনাব নুরুল নবী পরামানিক সাধু, জনাব অধ্যক্ষ মোহাম্মদ। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হযরত। আমার সামনে রয়েছেন ইসলাম প্রিয় কোরআন প্রেমিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা। পর্দার অন্তরালে রয়েছে আমার অবুঝ সরলা মা ও বোনেরা, সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরুতেই আমি আপনাদের সর্বপ্রথম জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেমন আছেন? শুকরান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে ভালো রেখে জাতির এই ক্লান্তি রাত্রে, জাতির এই দুর্দিনে সব ভেদাভেদ ভুলে যে কোরআনের মঞ্চে কোরআনের কিছু কথা বলার এবং শোনা, যে রব্বি কারীম দীর্ঘ 17টি বছর পর এ জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে নির্ভয়ে নির্বিঘ্নে আদি নেতা পাতি নেতার অনুমতি ছাড়া, প্রশাসনের অনুমতি ছাড়া আল্লাহর কোরআনের মাহফিলে এসে কিছু কথা বলার এবং শোনার ব্যবস্থাপনা করার তৌফিক দান করলেন। সেই দর্শী মহান রব্বি কারীমের দরবারে তারই দেওয়া পবিত্র জবান দিয়ে সম্মিলিত কণ্ঠে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম যাপন করি সেই নবীর প্রতি, যে নবী তার গোটা জিন্দেগিটা তার উম্মতদের জন্য পাগল পাড়া ছিল, যে নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, যে নবী এই পৃথিবীর মানচিত্র ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে গিয়ে হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, এক পর্যায়ে অসংখ্য নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গোটা পৃথিবীর মানুষদেরকে শান্তির বার্তা দিয়েছে। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের নবী, আখির জামানার পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, সরকারে দো আলম,
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি গোটা পৃথিবী ওই সকল মর্তে মুজাহিদদের জন্য যারা যুগে যুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই কোরআনের বাণী প্রচার করতে গিয়ে দাঈ আল্লাহর দায়িত্ব পালন করতে গিয়ে যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, সর্বোপরি শাহাদাতের পেয়ালা পান করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তেনাদেরকে শহীদের উচ্চ মাকাম দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজির, রাত গভীর হয়েছে, এই জন্য আমি আর সময়ের বিচ্যুতি ঘটাতে চাই না। জানি না আমার কপাল খারাপ কিনা জানি না, এই মাহফিল যতবার এসেছি ততবার আমাকে লেট করেই মঞ্চ দেওয়া হচ্ছে। কথা সত্য না মিথ্যা? আজকে মাহফিলে বারবার আমাকে আমার বন্ধুবর হযরত মাওলানা হারুন রশিদ সাহেব বলছেন, আপনাকে আজকে সকাল সকাল তুলে দেওয়া হবে। কে সকাল সকাল তুলে দেওয়া হবে? তার মানে সকাল মানে আমার বন্ধুর হয়তো বা তার ঘড়িতে 11টা 20 না বাজলে হয়তো সকাল হয় না, ঠিক কিনা বলে? তকদিরে যেটা আছে সেটা মেনে নিয়েছি। তবে একটা কথা মনে রাখবেন, যাদেরকে আপনারা প্রধান আলোচক হিসেবে সিলেক্টেড করেন এদের ম্যাক্সিমাম প্রতিদিন এখন মাহফিল। এখন তো দেশের অবস্থা ভালো, প্রত্যেকটি বক্তার আলহামদুলিল্লাহ যারা একটু কথা বলতে পারে আল্লাহ তাদেরকে ময়দানে কথা বলার মতো প্রতি রাত সুযোগ তৈরি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন বলেন, এখন আমার টাইম হচ্ছে, এখন ঘড়িতে বাজে 11টা 22। আগামীকাল প্রোগ্রাম আছে সিলেট। বলেন আপনারা, আমি যদি একটা সাবজেক্ট আলোচনা করি কমপক্ষে 1 ঘন্টা, 1 ঘন্টা যদি আলোচনা করি তাহলে বাজবে কত? 12:30। কয়টা বাজবে? এরপরে মাহফিলটা 2 দিন ব্যাপী। কয়দিন ব্যাপী? 2 দিন ব্যাপী মাহফিল। আগামীকালকেও আবার এখানে আসা লাগবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা ইন্তেজামি কমিটি, আপনাদের দুটি পায়ে হাত রেখে বলতেছি, বক্তাদের দিকে একটু তাকাবেন, তাকে আপনারা মন সাজাবেন। কথা যদি অল্প বলি তাও পরে তারপরে দিন সমালোচনা হবে যে আব্দুল কাদের জিহাদি আসলে আমার ওয়াজ করিনি, ওই কয়েক মিনিট কথা বলে চলে গেছে। কি ভুল বললাম নাকি? বলেন ভুল বললাম? আমার সকাল সকাল বলার সাথে সাথে আমিও লোভে লোভে যে না সকাল সকাল আজকে ঢুকবো, আমিও ঢুকে পড়েছি 7টার মধ্যে। এরপরে আবার আবার আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, মঞ্চে কথা বলার আগেই বলা হচ্ছে, বন্ধু দেশের অবস্থা ভালো কিন্তু আমাদের অবস্থা করুন, আমাদের অবস্থা করুন। আমার বন্ধু কানে কানে বলছে, মাদ্রাসার কালেকশন এবার ভালো হয় নাই, ওয়াজ হোক আর না হোক এটাও করে দিতে হবে। তাহলে বলেন আমরা কোন দিকে যাব? ওয়াজও চান, কালেকশনও চান, তাহলে সেই সময় মতন তো দিতে হবে নাকি? হ্যাঁ, আপনারা কি ঝিমিয়ে গেছেন? আরে গাইবান্ধার মানুষ তো ঝিমানো লোক নাই, এটা জাগ্রত হয়। বলেন কেমন আছেন? বলেন আপনারা কেমন আছেন? ভালো যদি থাকেন। আমার তো ঠান্ডা লেগেছে, সত্যি কণ্ঠটা একটু দাবা দাবা, আপনারা বুঝতে পারছেন। একটু তাকবীর দিয়ে ঘমন্ত মানুষগুলো একটু জাগ্রত করে নেই। বলেন তো নারে তাকবীর, একটু আসতে বলেন নারে তাকবীর, আর একটু আসতে বলেন নারে তাকবীর। অনেকে স্লোগান দিচ্ছেন, কেউ দিচ্ছেন। স্বাধীনতার পরে 5ই আগস্টের পরে বহু স্লোগান দিয়েছে। স্লোগান দিয়ে হয়তো এখন অনেকের গলা ব্যথা হয়ে গেছে, এই জন্য অনেকে স্লোগান দিতে চাচ্ছে। আবার অনেকে আছে স্লোগান দিতে অভ্যস্ত নাই, সারা জীবন স্লোগান দিয়েছে অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, দেখা যায় নামাজ পড়ে রেখত গাঁজা খায়। ওই পার্টি যদি থাকে তারা তো স্লোগান জীবনেও দেবে না। দেবে? জোরে বলেন দেবে? একটু জোরে বলেন নারে তাকবীর,
আল কোরআনের আলাপ, সবাই বলতে হবে আল কোরআনের আলাপ, আল হাদিসের আলাপ, সবাই বলেন আল হাদিসের আলাপ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। কষ্ট হয়, মন খারাপ, আহা মন খারাপ আমার ভাই আমার। তাহলে আসুন সব দিক খেয়াল করে ওয়াজ যদি অল্প হয় তা আমার জন্য ভালো, ঠিকই আপনাদের জন্য ভালো। রাত 12টা পার করবো না, যদি 2-5 মিনিট বেশি হয়ে যায় সেটা হবে ভুলবশত। আমিও সালাত কম নাই, যাতে মাতাল তালি ঠিক। আমার নাম আব্দুল কাদের জিহাদি। যেন পরবর্তীতে এই সুন্দরগঞ্জে যারা মাহফিল আছে ওরা যেন সাইজ হয়ে যায় যে আব্দুল কাদের জিহাদির মঞ্চে তোলা হয়েছে এই টাইম, যদি আগে ভাগে না করে 12টায় শেষ করবে, তার থেকে বরং তাড়াতাড়ি ফিরে দিই। ঠিক কিনা? অনেক মাহফিলে দেখা হবে আপনাদের সাথে, তবে কমিটমেন্টে ঠিক রাখার চেষ্টা করবো। আসেন আমি আমার মূল আলোচনার দিকে এখন যেতে চাই। আলোচনা করেছেন পূর্বের আলোচক তরুণ মুফাসসির মাওলানা আমার ছোট ভাই আবিদ আখতার রাজু। তিনি কথা বলছিলেন তরুণ এই জগতে কোরআন হাদিসের আলোকে। আমি এই কোরআন হাদিসের আলোচনা আপনাদের শুনতে ভালো লাগে না খারাপ লাগে? বলেন কার কার খারাপ লাগে? একটু হাত তুলে দেখান আল্লাহকে। খারাপ লাগে কার কার? এ পাটিও আছে, অভুলে হাত উঠে গেছে, তাই না? আচ্ছা ভালো লাগে কার কার? একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ কষ্ট হয়েছে আপনাদের? ভালো লাগার কথা। কোরআন যার ভালো লাগে না মনে করতে হবে সেটা আর মুসলমান না, সেটা বেঈমান, সেটা আর মুসলমান থাকতে পারে না। ঠিক না? এই চরিত্র লোক এদেশে ছিল 100, কিন্তু এখন আর নাই। এখনো আছে, যদি থেকে থাকে তাদের কি বলবো, তওবা করো, ফিরে আসো, নাইলে আগামী দিনে জাতির সামনে মুখ দেখানোর জায়গা খুঁজে পাবা। অনেক ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি কথা বলতেছি। আজ 17টি বছর পর আমরা আলেমেরা আল্লাহে বলছি টেনশন মুক্ত কথা বলতে পারছি। আজ আমরা এই সুন্দরগঞ্জ জেলায় অনেক বক্তাদেরকে মাহফিল করে মঞ্চ থেকে লাইট নিভিয়ে পালাতে হচ্ছে। এই সুন্দরগঞ্জ জেলায় অনেক, সুন্দরগঞ্জ থানায় অনেক বক্তাদেরকে মাহফিল করে আর রাত্রে গাড়ি ফেলে মাঠটি পালাতে যেতে হয়েছে। এবং আজকে তাদের অতিথি হিসাবে বরণ করা হয়েছে। এদেরকে স্টেজে দেখলে মাহফিল আগে বন্ধ করে দেওয়া হতো। কথা বলেন না কেন? আর অধ্যাপক মাজিদুর রহমান ভাই, তাকে প্রধান অতিথি করা হয়েছে। বিশেষ অতিথি তাদেরকে বানানো হয়েছে। একটা সময় এদেশের আতি নেতা পাতি নেতা তাদের নামটা যদি একবার দিয়েছে ওই মাহফিল বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ তারা কোথায়? এমনও পালাইছে যে কলার পাতায় পাগল সেজে পালানোর জায়গা পাই না, সুযোগ পাই নাই। ঠিক কিনা ভাইরা আমার? এমনকি এমনও আছে পালানোর সময় রাসূলের সুন্নাত দাড়ি ক্লিন শেভ করে পালাতে গেছে, তাও সুযোগ পাই না। ঠিক কিনা কথা কর? ছাগলের দড়ি হাতে দিয়ে তাদেরকে গরুর মতন বেঁধে রাখা হয়েছে, অথচ একটা সময় তাদের হুঙ্কার, তাদের গর্জন, তাদের দর্জন যাতে কেউ কথা বলতে পারে। আমি ওদিকে যেতে চাই না, শুধু এতটুকু বলে আলোচনার দিকে যাবো, যেটা না মাদ্রাসা। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। একটা কথা মনে রাখবেন, যদি ছাড় দেয় ছেড়ে দেয় না। স্বাধীনতার 53টি বছর পর আজ আমরা যেমন হাজিনেতার অনুমতি ছাড়া কোরআনের মাহফিল জারি করেছি, আল্লাহকে হাজির নাজির করে বলছি, এর
এরপরেও যদি কোন সরকার ক্ষমতায় আছে এই ধরনের সিদ্ধান্ত কোন অনুমতি তাদের কাছে নিয়ে আসাই মাহফিল করার সুযোগ দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে, এদেশের মানুষ কোরআন শুনবে কিন্তু তার অনুমতি লাগবে কেন? এদেশে হিন্দু বেশি না খ্রিস্টান বেশি? ধরে বলতে হবে, হিন্দু বেশি না খ্রিস্টান বেশি? এদেশে 90% মুসলমান। যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযান দিলে জাতির ঘুম ভাঙে, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযান দেওয়ার মধ্য দিয়ে জাতি সারা নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাতে যায়, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে শাহজালাল, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে খানজাহান, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে হাজী শরীয়তুল্লাহ, সেই 90% মুসলমানের দেশে আর কোন স্বৈরাচার যেন কোরআনের মাহফিলের অনুমতির সিস্টেম চালনা করতে পারে। কথা বলে ঠিক তবে ঠিক। এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এর জন্য আমাদেরকে আমাদের রাহবার তিনি সুন্দর বক্তব্য দিয়েছেন, শুধু মাহফিল শুনলে হবে না, আমাদেরকে আমাদের দ্বীনের সাথে সম্পৃক্ত থাকতে হবে। কথা বলেন। এবং ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, একতাবদ্ধ হয়ে আল্লাহর হুকুমকে শক্ত করে ধরে আগামী সোনার বাংলাদেশটাকে আমাদেরকে গড়তে হবে। কথা বলেন ঠিক? এই সোনার বাংলাদেশ গড়তে হলে এদেশের ইসলামপন্থী মানুষের একটা স্লোগান দিচ্ছেন যে আমরা আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই। যদি আল্লাহর আইন আর সত্যকের শাসন প্রতিষ্ঠা করতে পারেন, খোদার কসম সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ করতে পারবে। ভাইরা, আর এ থেকে যদি ব্যর্থ হয়ে যান তাহলে মনে করতে হবে যে স্বৈরাচার আমাদের মাঝে সিলেট থেকে আর এক বড় স্বৈরাচার আমাদের ঘাড়ে এসে বসবে। আপনারা কি সেটা চান? কথা বলে। তাই আসুন, আমি ভূমিকা ছাড়াই, যেহেতু টাইম নাই, আমি যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব আমার দিকে তাকান। লেখা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। আমাদেরকে দাওয়াত করা হয়েছে কোরআনের তাফসীর করার জন্য। ঠিক তেমনি আমার সাবজেক্ট থাকে, আপনারা জানেন সাবজেক্ট ভিত্তিক আলোচনা আমি করি। অতীতে 2 বার এখানে কথা বলেছি। আমি আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব, লম্বা আলোচনা নয়, সংক্ষিপ্ত 2-3টা কথা বলে শেষ করে দিব। মাপও চেয়ে নিয়েছি কমিটির কাছে, যদি রাগও করে থাকে। আমার আলোচনা সাবজেক্ট রেকর্ড করতে পারে, লিখে রাখতে পারে। আমার দিকে তাকান। মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, সূরাটির নাম হলো সূরা নাহাল। কি নাম বললাম? কথা বলতে হবে। কি নাম? সূরা নাহাল। কোরআন শরীফের মধ্যে আছে। এই সূরাটির মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কা। এই সূরাটির আয়াত হচ্ছে 128টি। কয়টি? 128টি। এই সূরাটির মধ্য থেকে আমি 90 নম্বর আয়াতটি আলোচনা করব। কত নম্বর আয়াত? যে আয়াতটা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের জুমার নামাজের সময়, প্রতি জুমার নামাজের সময় এ জাতির শ্রেষ্ঠ সন্তান ইমাম সাহেবেরা দাঁড়িয়ে যে আয়াতটা আমাদের মাঝে প্রতি জুমায় আমাদেরকে তেলাওয়াত করে শোনায়। আমরা অনেকেই আয়াত অনেকে শোনার সাথে সাথে অর্থ বুঝি আর না বুঝি। কেউ কেউ যখনই ইমাম সাহেব আয়াতটা তেলাওয়াত করে আমরা বুঝে ফেলি এখন খুতবা সমাপ্ত হয়ে যাচ্ছে, নামাজের জন্য দাঁড়িয়ে দিতে হবে। সে আয়াতটা একটু দেখেন, একেবারে কমন একটা আয়াত। আয়াতটা হলো এই, আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আয়াতটা শুনেছেন আপনারা কোনদিন? কথা বলতে হবে, শুনেছেন? এটা কমন আয়াত। যে ইমাম সাহেব যখনই বলে ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, রহিম দাদা কোরআনের অত বুঝুক আর না বুঝুক, ও এতটুকু বোঝে এখন দাঁড়িয়ে যেতে হবে, নামাজ শুরু হবে। কথা ঠিক যাবে? কথা বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে
কি বলেছে আমরা কখন এটা গবেষণা করি নাই। নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষের, আমার উম্মতেরা শোনো, তোমরা যদি আল্লাহর আয়াতের বিধান থেকে প্রকৃতপক্ষে তোমরা যদি জেনে এবং বুঝে আমল করতে, তোমরা সোনার মানুষের রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হাসতে বললেন কেন? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কত বড় গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এই আয়াতটা, কিন্তু আমরা শুধু শুনি, কিন্তু তার অর্থগুলো কখনো মনোযোগ দিয়ে আমরা চিন্তা ফিকির করি না যে আল্লাহ কি বলছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ৬টা বিষয় কথা বলেছেন। এদিকে তাকান, কয়টা? ৬টা। ৩টা আল্লাহ তাআলা আদেশ আর ৩টা নিষেধের কথা বলেছে। কয়টা আদেশ? এদিকে তাকান, কয়টা? ৩টা আদেশের কথা বলেছেন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা, আর ৩টা নিষেধের কথা বলেছে। আমরা সেই 3টা আদেশ আর 3টা নিষেধ, সেই ৬টা বিষয় ফুলফিল আলোচনা করতে পারবো, টাচ দিয়ে যাবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার দিকে তাকান। তাহলে এই আয়াতটা কি আপনাদের জানাশোনা আছে তো? নাহাল শব্দের অর্থ হলো মৌমাছি। জোরে বলেন কি? নাহাল শব্দের অর্থ কি? মৌমাছি, যেটা মধু সংগ্রহ করে। মধু চেনেন তো আপনারা? মধু ভালো জিনিস, খাবেন আপনারা। কি জিনিস বলেন? সব রোগের শেফা। নবীজি বলেছেন তোমরা কালো জিরা এবং মধু খাবা। কিন্তু আমরা এমন একটা সমাজে বাস করি, মধু ভালো জিনিস বলে যেই জিনিসের কদর, যেই জিনিসটা আমি, তার ভেজালও বাংলাদেশে বেশি। কথা কন? মধু একটা দামি জিনিস, কিন্তু ভেজাল বেশি। যার কারণে আজ খাঁটি মধু না পাওয়ার কারণে মানুষের রোগ বালাই ভালো হচ্ছে না, ভেজাল খাওয়ার কারণে। ঠিক আছে? আমার দিকে তাকান। যেহেতু তাফসীর মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, একটু আমরা তার অর্থ দিকে একটু নজর করি, এরপরে ব্যাখ্যার দিকে যাব। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার, ইহসান ও আত্মীয় স্বজনদেরকে সাহায্য নির্দেশ দিয়েছেন এবং সমস্ত অশ্লীল, অন্যায় এবং অসৎ কাজ থেকে তিনি নিষেধ করেছেন। তিনি তোমাদেরকে নসিহত করছেন যেন তোমরা এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা নিজে নসিহত করছে, নিজে বর্ণনা করতেছেন। কয়টা বিষয়? কয়টা? এর মধ্যে 3টা আদেশ আর নিষেধ করেছেন কয়টা? 1 নম্বর আল্লাহ কি আদেশ করলেন একটু আমার দিকে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে 1 নম্বর তোমাদেরকে কাজ দিলাম, তোমাদের দায়িত্ব দিলাম, এই সমাজের মধ্যে তোমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচার। জোরে বলেন, কি বিচার? বলে জুম্মার নামাজে মসজিদে যখন ইমাম সাহেব খুতবা দিত, ওখানে আওয়ামী লীগ নামাজ পড়তো, বিএনপি নামাজ পড়তো, তবলিগ, চরমারা, আট্টসি, দানবাগি, দাসক, বাসক, খেয়েদের চোখ, আরো যত আছে সবাই অন্ততপক্ষে আরো যা করুক আর না করুক, নেতার অন্তত জুম্মার নামাজ অনেকে যায়। কথা বলেন না কেন? যাই কি চাই না? কিন্তু ইমাম সাহেব এই নামাজের খুতবার মধ্যে কি সুন্দর করে বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। বলেন এই কথা কে না জানে? কিন্তু আমাদের সমাজের ন্যায় বিচার আছে। প্রত্যেক জুমার নামাজের সময় এই আয়াত তেলাওয়াত করার পরে শুধু শুনি
বাস্তব জীবনে আমরা এটাকে আমল করি না। যদি বাস্তব জীবনে আমাদের দেশের মানুষ, আমাদের দেশের নেতারা এই আয়াতটাকে গবেষণা করত আর ফিকির করত আর পালন করত, আল্লাহে বললাম তারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে জাতির কাছে পরিচিতি লাভ করত। এক নম্বর ন্যায় বিচার। কি বিচার আছে আমাদের দেশে? আছে। অথচ নবীজি আর উম্মতদেরকে ন্যায় বিচারের জন্য অসংখ্য হাদিস বর্ণনা হয়েছে, এবং যারা ন্যায় বিচার করবেন আল্লাহ নবী তাদের জন্য সুসংবাদ দিয়েছে। কি সংবাদ? সুসংবাদ দিয়েছে। নবীজি বলছেন, আমার উম্মতেরা যারা এই সমাজের মধ্যে ন্যায় বিচার করবে, কিয়ামতের দিন যখন কোন দুনিয়ার মধ্যে কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা সেদিন স্পেশাল ভাবে তাদেরকে স্পেশাল ভাবে ছায়া দান করবে। 1 নাম্বার ইমামুল আদিল, ন্যায় বিচারক যারা হবে, ন্যায় শাসক যারা হবে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দান করবে। এবং বুখারী শরীফের মধ্যে রয়েছেন, কোন ব্যক্তি যদি যুদ্ধের ময়দানে যদি না যায়, ওই যুদ্ধের ময়দানে কি শহীদ যারা শহীদ হয়, আর কেউ যদি ন্যায় বিচার যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে, ন্যায় বিচার যদি করে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলছেন হিসাব নিকাশ করার পরে নবীরা যেই জান্নাতে থাকবে, সাহাবীরা যেই জান্নাতে থাকবে, শহীদরা যেই জান্নাতের মধ্যে থাকবে, সমাজের মধ্যে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই নবী এবং সাহাবী শহীদদের সাথে জান্নাতের মধ্যে থাকার অনুমতি দিয়ে দেবে। ইমামুল আদিল, ন্যায় বিচারকদেরকে আল্লাহ তাআলা তো সুবর্ণ সুযোগ দিয়েছে, কিন্তু আজ আমাদের দেশে ন্যায় বিচার নাই, যার কারণে ভালো মানুষগুলোকে, তাহাজ্জুদকারী মানুষগুলোকে মিথ্যা মামলা দেয় যে অমুকের বাড়িতে এতগুলো জঙ্গি বই পাওয়া গেছে, বোম সহ। কথা বলেন ঠিক না? আর অমনি করে আমাদের বিচারকরা ঘ্যাস ঘ্যাস করে রায় দিয়ে দেয়, এর 3 বছরের জেল দিয়ে দাও, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ফাঁসির কাস্টে ঝোলাও। কথা বলেন। আর বাংলাদেশের ইতিহাস এই 53টি বছর পর, স্বাধীনতার 53টি বছর পার হয়ে গেছে, সুন্দরবন ছাড়ার ভাইরা, এই ইমামুল আদিল ন্যায় বিচারক আমরা না পাওয়ার কারণে এই সমাজে দুর্নীতি বেড়েছে, ধর্ষণ বেড়েছে, খুন বেড়েছে, লুটতরাজ বেড়েছে, ভোট ডাকাতি বলে। কথা বলে ঠিক? এর একটাই কারণ কি নাই? কথা বলতে হবে কি নাই? ইমামুল আদিল ন্যায় বিচারক আজকে আমাদের বড় অভাব। অথচ আমরা নবীর উত্তরসূরি, আমাদের নবীকে আমরা নেতা মানি। আমাদের নেতা কি জুলুমবাজ ছিল? ন্যায় বিচারক ছিল? কিন্তু একটু জবাব দেন। কেমন ন্যায় বিচারক ছিল? আমার দিকে তাকান। রাসূলের জামানায় মদিনার একটি মেয়ের নাম ছিল ফাতেমা। এই মেয়েটি ছিল বনু মাখজুম গোত্রের মেয়ে, খুব সম্ভ্রান্ত পরিবারের একটি মেয়ে। চুরি করেছে, নবীজির কাছে বিচার দিয়েছে। আল্লাহর নবী শোনার সাথে সাথে ওই বনু মাখজুম গোত্রের মেয়ে ফাতেমার হাত কাটার অনুমতি দিয়েছে। কি কাটার অনুমতি দিয়েছে? হাত কাটার অনুমতি দিয়েছে। সাহাবীরা চিন্তা করলো, এই মেয়েটি তো খুব সম্ভ্রান্ত পরিবারের একটি মেয়ে, তাকে যদি হাত কেটে দেওয়া হয় আমাদের ইসলাম প্রচার করতে গিয়ে সমস্যা হতে পারে, বিঘ্ন ঘটতে পারে। এই জন্য কয়েকজন সাহাবী মিলে সিদ্ধান্ত নিলেন। আল্লাহর নবী একজন সাহাবীর কথা খুব মনোযোগ দিয়ে শুনতেন, তার নাম ছিল হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। কয়েকজন সাহাবী হযরত উসামা ইবনে যায়েদকে ডাক দিয়ে বললেন, উসামা, নবীজি তো তোমার কথা খুব ভালোভাবে শোনে। এখানে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নাম হলো ফাতেমা, বনু মাখজুম গোত্রের মেয়ে, খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। চুরি করার অপরাধে আল্লাহর নবী তাকে হাঁটার অনুমতি দিয়েছে। ভাই উসামা, আল্লাহর নবীর কাছে গিয়ে একটু কি তার বিচারটাকে একটু হালকা করা যায় না? এর জন্য কি একটু সুপারিশ করা যায় না?
হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সাথীদের কথা অনুযায়ী আল্লাহর নবীর কাছে গেলেন। নবীজি উসামাকে দেখা মাত্র সালাম দিলেন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সালামের জবাব দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, উসামা কিছু বলবা নাকি? হযরত উসামা ইবনে যায়েদ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কথা বলার জন্য আপনার কাছে আমি এসেছি। নবীজি ডাক দিয়ে বললেন, উসামা বলো, কি কথা বলতে চাও? উসামা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বনি মাকসুম গোত্রের মেয়ে, নাম হলো ফাতেমা। ওগো নবীজি, এই মেয়েটি চুরি করার অপরাধে আপনি তাকে রায় দিয়েছেন তার হাত কেটে দেওয়া হোক। ওগো নবীজি, এই মেয়েটি তো খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আমাদের সাথীরা মিলে আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি, একে যদি হাত কেটে দেওয়া হয় হয়তো আমাদের ইসলাম প্রচার করতে গিয়ে বিঘ্ন ঘটতে পারে, আমাদের সমস্যা হতে পারে। তাই এই ফাতেমার হাত কাটাটাকে একটু হালকা রেখে হাত কাটাটা বাদ দিন, হালকা কোনো শাস্তি কি তার উপর প্রয়োগ করা যায় কিনা, তাই আপনার কাছে আবদার নিয়ে আমি এসেছি। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর, এই কথাটা শোনার সাথে সাথে নবীজির চোখ লাল বর্ণের হয়ে গেল। আল্লাহর নবীর চেহারার মধ্যে একটা লালিমা ভাব দেখা যায়। আল্লাহর নবী ডাকতে বলে, উসামা তুমি কি চাও না আমি নবীজি আল্লাহর কোরআন দিয়ে তার বিচারটা করব? তার কারণ কোরআনুল কারীমের মধ্যে চোরের বিধান এসেছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর ছেলে হোক আর মেয়ে হোক তার উভয়দেরকে হাত কেটে দাও। ও উসামা, তুমি কি চাও না আমি নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বিধান অনুযায়ী তার বিচার ব্যবস্থা করি, তার বিচার ফয়সালা করি? তুমি কি চাও না আমি যদি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী যদি তার বিচার না করি, আমি যতই আখিরি জামানার পয়গম্বরের হই না কেন, আমি যত বড় আখিরি জামানার পয়গম্বরের নবী হই না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আসামি কাঠগড়ায় আমাকে দাঁড় করাবে? তাই তুমি কি চাও না কোরআন দিয়ে তার বিচার করি? এই কথা বলার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও উসামা তুমি শুনে রাখো, আমার মেয়ে মুহাম্মদ বিনতে ফাতেমা, আমার মেয়ে যদি ফাতেমাও যদি আজকে চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআন দিয়ে বিচার ব্যবস্থা এই সমাজে চালু করেছি, বিচারের রায় দিয়েছি, ও উসামা তুমি শুনে রাখো, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই হাত কাটা থেকে বিরত থাকতে পারতাম না। আল্লাহু আকবার বলেন। নবীজি বলছেন, আমার মেয়ে ফাতেমা সেও যদি চুরি করতো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হাত কাটতে বলতাম, কোনো স্বজন প্রীতি করতাম না। বলেন আল্লাহু আকবার। ইনারা ছিলেন ইমামুল আদিল, ন্যায় বিচার। আর আমরা এমন একটা সমাজে বাস করি, আমাদের নেতাদের চরিত্র কেউ যদি ধর্ষণ করে, রাত্রি গিয়ে যদি তার বাপ কি বলে 5 লাখ টাকা থাকলো নেতা অমুকের মেয়ে ধর্ষণ করেছে, তুমি যেমনি হোক বিচারটা উল্টাই দেবা। আমাদের দেশের বিচারক 5 লাখে হবে না, তোর তো জায়গা জমি ছয় সম্পদ কম নাই, যা 10 লাখ টাকা দিবি বিচার উল্টাই দেবো। তোর ছেলে ধর্ষণ করে নাই, বরং তোর উল্টা মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে ছেলে ঢুকাই দেবে। তখন দেখা ঠিক তবে ঠিক। বাংলাদেশের মুসলমান আজ স্বাধীনতার 53টি বছর পরে যারা আজকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে, পৌরসভা বলেন, উপজেলা বলেন, ইউনিয়নে বলেন, প্রত্যেকটি সেক্টরে কয়েকজন আল্লাহওয়ালা ব্যতীত ম্যাক্সিমাম শহীদ ছাত্র তারা পরিচালিত হয়েছে। কথা বলেন ঠিক তবে ঠিক। যাদের মধ্যে এই চরিত্রগুলো আমরা দেখতে পেয়েছি, টাকার বিনিময়ে রাতারাতি রায় উল্টায় যায়। গরিবের একরকম বিচার, ধনীদের একরকম বিচার। কথা বলেন ঠিক তবে ঠিক। আল্লাহ নবী এর পরে ডাকতে বলছেন, হ্যাঁ উসামা তুমি শুনে রাখো, আগের জামানায় যত নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিল ইহুদি এবং নাসারাদের উপরে
আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাওরাত নামক ইনজিল নামক কিতাব, তারা যে কিতাবের অনুসারী দাবি করে, ওই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা চোরি করলে হাত কেটে দাও, কিন্তু তারা এই আইনটাকে সরাই দিয়ে সমাজের মধ্যে তারা একটু একটা হালকা আইন ওই জায়গায় জুড়ে দিয়ে ওই কিতাবের রদ বদল করে দিয়েছিল। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ইহুদি এবং নাসারাদের প্রতি আল্লাহ নাফর এবং তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করে দিয়েছে। তুমি কি চাও আমার উম্মতের মধ্যে এই বৈশিষ্ট্য ঢুকে যাও? এটা কি তুমি চাও? বললেন না। এরপরে নবীজি বলতে, তাহলে শোনো, তোমাদেরকে ন্যায় ইমামুল আদেল, ন্যায় পরায়ণ শাসক তোমাদেরকে হতে হবে। আমি রাসূলের ইন্তেকালের পরেও বলেন না কেন সুবহান। এটা হলো নবীজির চরিত্র। এবার আসেন সাহাবীদের বৈশিষ্ট্য কেমন ছিল। সাহাবীরা ছিল ইমামুল আদেল, ন্যায় বিচারক। আমরা জানি আমাদের খলিফা কয়টা? একটু জোরে বলতে হবে, কয়টা? 4 জন খলিফা। এর মধ্যে একজন খলিফা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যাকে বলা হতো আসাদুল্লাহিল গালিব। সমস্ত কাফেরদের বিরুদ্ধে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক হিসেবে পাঠিয়েছিলেন, সেই আসাদুল্লাহিল গালিব যখন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, দেশের প্রেসিডেন্ট, কোন একটা যুদ্ধের ময়দানে আর একটা গুরুত্বপূর্ণ মূল্যবান একটা জিনিস হারিয়ে গিয়েছে, সেটা ছিল একটা ঢাল। এই ঢালটা যখন হারিয়ে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, একজন ইহুদি চুরি করেছে, এখন যদি আমি ওই ইহুদির কাছ থেকে জোর করে ঢালটা ছিনিয়ে আনি, সমাজের মানুষ আমাকে খারাপ বলবে যে অমুক খলিফা জোর করে ইহুদির বাড়ি থেকে সম্পদ লুণ্ঠন করেছে, আমার নামে তহমত দেবে। এই জন্য রাষ্ট্রপ্রধান তিনি এই কাজটা করলেন না। তিনি কি করলেন, তার জামানায় যিনি প্রধান বিচারপতি ছিলেন, তার নাম ছিল কাজী সুরাহি। কি নাম বললাম? কাজী সুরাহি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জামানার প্রধান বিচারপতি। আমার ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাজী সুরাহির কাছে গিয়ে বললেন, ভাই প্রধান বিচারপতি, অমুক যুদ্ধে আমার একটা সুন্দর ঢাল ছিল, অমুক ইহুদি চুরি করেছে, তোমাকে এর বিচার করে দিতে হবে। প্রধান বিচারপতি ডাকতে বললেন, কে সেই ইহুদি? নাম বলো। নাম বললেন। প্রধান বিচারপতি তার বাড়িতে লোক পাঠালেন, তাকে ধরে নিয়ে আসা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে একদিকে দাঁড় করানো হলো, এরপর ইহুদিকে এক সাইডে দাঁড় করানো হলো। এবার প্রধান বিচারপতি প্রধান রাষ্ট্রপতির আসামির কাঠগড়ায় দাঁড় করে বলতেছে, ও হযরত আলী রাষ্ট্রপ্রধান, আপনি, আমি হলাম প্রধান বিচারপতি, আপনাকে কিছু প্রশ্ন করব, উত্তর দিতে হবে। সঠিক জবাব, সঠিক উত্তর যদি দেন, এই যুদ্ধের ঢাল যে সুন্দরভাবে সঠিক তথ্য প্রমাণ দিতে পারবে তাকেই দেওয়া হবে। হযরত আলী বললেন, বলেন কি বলতে চান? প্রধান বিচারপতি কাজী সুরাহি ডাকতে বলছেন, এই যুদ্ধের ঢালটা যে আপনার, আপনার কি কোনো সাক্ষী আছে? প্রধান বিচারপতি কথা বলার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলছেন, হ্যাঁ সাক্ষী আছে। বলছে, কে সেই সাক্ষী? বলছে, আমার ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। প্রধান বিচারপতি ডাকতে বললেন, তোমার যেহেতু ছেলে, এই সাক্ষী আমি মানি না, এই হাসান বাদে আর কি আছে? ডাকতে বললেন, আমার আজাদ গোলাম, সে আমার সাক্ষী। এই যে যুদ্ধের ঢালটা যে আমার, সে উজাড়ে। হযরত কাজী সুরাহি ডাকতে বললেন, রাষ্ট্রপ্রধান, ভাই আলী, আপনার নিজের গোলামকেও আমি সাক্ষী হিসাবে মেনে নিতে চাই না। এই বাদে আর কি কেউ কোনো সাক্ষী আছে আপনি বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিকল্প কোনো সাক্ষীকে দেখাতে পারেন নাই। সাথে সাথে প্রধান বিচারপতি কাজী সুরাহি ওই ইহুদির দিকে রাইটা দিয়ে বললেন, এই ঢালটা আলীর নাই, এই ঢালটা হলো এই ইহুদির। ওদিকে ইহুদি ঢালটা পাওয়ার সাথে সাথে মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে, আর একটা প্রশ্ন তার উকি দিচ্ছে। সে ভেবেছিল, আমি একজন ইহুদি আর আলী হচ্ছে রাষ্ট্রপ্রধান, তারই নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি হলো কাজী সুরাহি। আমি যেহেতু বেধর্মী, আমি অন্য ধর্মের মানুষ,
জিন্দিগিতেও কোনোদিন প্রধান বিচারপতি আমার দিকে রায়টা দেবে না, আলীর দিকেই রায়টা দেবে, আমার দিকে কোনোদিন রায় দেবে না। কিন্তু যখন রায়টা তার দিকে চলে গেল, খুশিতে মনটা ভরে গেল। এবার যুদ্ধের ঢালটা নিয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন। ওমর হযরত আলী যাচ্ছিল তার সামনে দিয়ে, আস্তে করে এখনই ডাকতে বলে, ভাই আলী দাঁড়াও। হযরত আলী রাদিয়াল্লাহু থমকে দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বলছে, কি হলো তোমার? আবার তোমার তো প্রধান বিচারপতি যুদ্ধের ঢাল দিয়ে দিয়েছে, এটা তোমার, আমার আর তোমার সাথে কোনো কথা নাই। এখনই ডাকতে বলছে, ভাই কথা আছে। যুদ্ধের ঢালটি এটা মূলত চুরি করেছিলাম একটা কারণে। আল্লাহু আকবার বলবেন না? বলতে সেই কারণটা কি তোমার? বলছে আমি সারা জীবন শুনেছি ইসলামী হুকুমত যারা প্রতিষ্ঠিত করে তারা কোরআন সুন্নাহর আলোকে বিচার ফায়সালা করে। এক ইঞ্চি পরিমাণ তারা কোনো স্বজনপ্রীতি করে না, কোনো আত্মীয়করণ করে না, কোনো দলীয়করণ করে না। তাই আমি একটু জাস্টিফাই করার জন্য এই যুদ্ধের ঢালটা আমার নাই, আপনার আমি চুরি করেছিলাম, একটু টেস্ট করার জন্য, সত্যটা জাস্টিফাই করার জন্য। ভাই আলী, এই নেন আপনার যুদ্ধের ঢাল, আপনাকে দিয়ে দিলাম। এবং আজ থেকে আমি আপনাদের আদর্শ এত সুন্দর, ইসলামের বিচার ব্যবস্থা এত যে সুন্দর, এই চরিত্র তো দেখে, আপনার হাতে হাত দেখে এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। ইমামুল আদম, ন্যায় বিচারক যারা সমাজের মধ্যে হবে, হযরত আলীর মতন ব্যক্তি, তিনি ছিলেন একজন খলিফা, রাষ্ট্রপ্রধান, তার নিয়োগপ্রাপ্ত হচ্ছে প্রধান বিচারপতি হযরতে কাজী সুরাহি, এর পরবর্তী প্রধান বিচারপতি, প্রধান রাষ্ট্রপ্রধান তথ্য প্রমাণ সুন্দরভাবে উপস্থাপনা করতে পারার কারণে তাকে তিনি দিলেন না, ইহুদির দিকে রায়টা দিয়ে দিলে। কথা বলে ঠিক কিনা? এটার নাম ইসলাম। এটার নাম কি? কথা বলেন না কেন? এটার নাম কি? এটার নাম ইসলাম। এরা হলেন ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক ছিলেন। এরা ন্যায় বিচার করেছে সমাজের মধ্যে, যার কারণে তাদের জামানায় কেউ কোনো দুর্নীতি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, লুচ্ছামি করে, গুন্ডামি করে পার পায় না। কথা বলে ঠিক তবে ঠিক। আজ নবী নাই, সাহাবীরা নাই, তারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, কিন্তু নবীজি বলেছেন, ইয়া আইয়ুহাল হাদিরুন, হে উপস্থিত তৌহিদি জনতা, আনা খাতামান নাবিয়িন, আমি তোমাদের শ্রেষ্ঠ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে পৃথিবীতে কোনো নবী রাসূল আইবে না, কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ইন্তেকালের পরে এ জাতির রাহবার, এ জাতির পথপ্রদর্শক, এ জাতির যারা গাইডলাইন দেবে, তারা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, উলামা হযরত। কথা বলেন ঠিক কি? আজ তারা ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসকের দায়িত্ব পালন করার জন্য আপনাদের কাছে আহ্বান, আপনাদের কাছে দাবি করতেছে, যদি সুন্দর বাংলাদেশ করতে চান, আগামী বাংলাদেশ যদি আলেম ওলামার বাংলাদেশ দেখতে চান, আগামীর বাংলাদেশ যদি কোরআন হাদিসের বাংলাদেশ দেখতে চান, আগামীর বাংলাদেশ একটু ন্যায় ইনসাফ মুক্ত বাংলাদেশ দেখতে চান, কোরআনের রাস্তা কায়েম করতে চাই, যারা বলে আল্লাহর আইন চাই, সত্যের শাসন চাই, তাদের হাতে আমাদেরকে ক্ষমতা তুলে দিতে হবে। কারা কারা রাজি আছে জিহাদ করে দেখা? একজন তাকবীর দিন। আমার ভাই হাত নামান। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। এটাকে জীবনে শুনেছেন তো আপনারা? এক নম্বর তিনি বললেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কি বিচার? দুই নম্বর আল্লাহ তাআলা বললেন ইহসান, সকল জীবের উপরে ইহসান করতে হবে। কি করতে হবে? ব্যাখ্যা করার সময় নাই। তিন নম্বর আল্লাহ তাআলা বলছে আত্মীয়তার, প্রতিবেশীদের হক আদায় করতে হবে। কথা বলেন না কেন? সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা, এটা একটা প্রতিবেশী, যারা আপনারা এই শহরে বাস করে, আপনাদের একটা নৈতিক দায়িত্ব আছে না নাই? এ ভাই টাকা দেওয়ার দরকার নাই, বস ভাই, দুটি পায়ে হাত রাখলাম, আমি জানি পাবলিক ওয়াজ বোঝে যে কোন দিকে যাচ্ছে। টাকা দেওয়ার দরকার নেই, একটুখানি বসেন। আমি 12টা বেজে গেলে বলেছি তো আজকে, যেন এই মাহফিলটা আগামী দিনে পরবর্তী যেন সুন্দরগঞ্জের মানুষ যেন টাইট হয়ে যায়, যে হুজুর সেরকম, যেমন হুজুর তেমন কাজ। ঠিক না বেঠিক? অনেক আলোচনা, আমার সাবজেক্ট ভিত্তিক আলোচনা করতে আমি পছন্দ করি, আমি সাজিয়ে রেখেছিলাম, কিন্তু যথাসময় মঞ্চে না তোলার কারণে
আর আমারও সময় স্বল্পতা থাকার কারণে, দূরবর্তী প্রোগ্রাম থাকার কারণে আমি সামনে বেশি অগ্রসর হতে। এদিকে তাকান, আল্লাহ তাআলা তার তিনটি আদেশের কথা বলেছেন। কয়টা? এক নাম্বার, আমাদেরকে ন্যায় বিচারক হতে হবে। এই দায়িত্ব শুধু কি হুজুরদের না সবার? কথা বলেন না কেন? শুধু কি হুজুরদের, ইসলামপন্থীদের না সবার? সবার। যে সেক্টরে আছে, একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার, সেই অধিদপ্তর প্রধান, তার ন্যায় বিচার করে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। স্কুলের টিচার প্রধান, তার ওই স্কুলের সব দায়িত্ব দায়ভারটা ওখান থেকে তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। একজন মেম্বার ওয়ার্ডের, সেই ওই ওয়ার্ডের যত ভালো মন্দ সব দায়ভারটা, অতএব তার উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কি? প্রত্যেকটি সেক্টরে যারা যারা আছে প্রত্যেকে ন্যায় বিচার কি করতে হবে। 3 নাম্বার হচ্ছে আত্মীয় প্রতিবেশীদের সাথে প্রতিবেশীদের হক আদায় করতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নসিহত করে আমাদেরকে শুনাইছেন। আজ এই মাদ্রাসার ছেলেগুলো ভালো, কিন্তু খাবার খেয়ে তারা লেখাপড়া করে না। আপনাদের দানের টাকা, কষ্টের টাকা দিয়ে এই মাদ্রাসার বাচ্চাগুলো চলে কেউ ডাউল খেয়ে, আলু ভর্তা খেয়ে। কথা কোন ঠিক না বেটি? আমার আপনার কলেজে 8 টুকরা সন্তান কিন্তু এখানে পড়াশোনা করে। এই বাচ্চা দ্বারা 2 জন বক্তব্য দিলেও আমার কলেজেটা ভরে গেছে। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাংলাদেশের জগৎ বিখ্যাত আলেম হিসেবে তাদেরকে যেন কবুল আর মঞ্জুর করে নেয়। ছোট্ট ছোট্ট সোনামণি ভাইরা, কলেজার টুকরা সন্তানেরা এখানে লেখাপড়া করে কষ্ট করে। ভাইরা আমার, আমরা যারা এখানে বাস করি কিন্তু আমরা তাদের প্রতিবেশী। কথা কোন ঠিক না বেটি? একটা প্রতিবেশীর গল্প শেষ করতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনেছেন। ইনি একজন জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। ইনি একদিন হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঠিক ওই মুহূর্তে প্রতিবেশীর সাথে, তার ছোট্ট একটা বাচ্চা ছিল, প্রতিবেশীদের সাথে খেলা করতে গিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। দেখি ওই বাড়ির মধ্যে